নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ। সানাউল্লাহ, ঈদের পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? জানতে চেয়েছেন যে বরগুনায় ঈদের পরে ঈদুল আজহার পরে যে বাজার পরিস্থিতি, সেটি আসলে ক্রেতাদের সঙ্গে আমরা সকাল থেকে যে কথা বলেছি তাদের মধ্যে একটা অস্বস্তির প্রভাব কিন্তু দেখা যায়। বাজারে আসলে আসলে এই প্রভাবটি পড়ে। আমরা চালের বাজারে কথা বলেছি, সেখানে গত সপ্তাহের থেকে এখন পর্যন্ত কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা 2 টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সবজির বাজার যদি বলি, যে ঘূর্ণিঝড় রিমালের পর কিছুটা বৃদ্ধি পেয়েছিল সবজির, সেখানে কিন্তু ঈদুল আজহার পরে কিন্তু সবজির বাজার কিছুটা স্থিতি অবস্থায় রয়েছে। তবে ইতিমধ্যে শসার দামটাও কিন্তু অনেকটা কমেছে, কেজি প্রতি 80 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা ডিমের কথা যদি বলি, বরগুনায় ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্থিতি অবস্থা থাকলেও মাছের বাজারে কিন্তু সেটি প্রভাব পড়ছে ব্যাপক। মাছের একটা দাম কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। বরগুনায় আমরা সকালে দেখেছি যে ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে 1000 টাকা, 1000 টাকার উপরে। তো যার কারণে মাছের বাজারে কিন্তু একটা অস্বস্তি প্রভাব দেখা যাচ্ছে। তো বরগুনা থেকে বাজার নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। পাপন। সানাউল্লাহ, আপনাকে ধন্যবাদ।